কারিনা আপুকে সবাই চেনেন। কারিনা কায়সার, শি ইজ এ কন্টেন্ট ক্রিয়েটার, সবাই খুব ভালো মতো চেনে, আমাদের দেশে অনেক ফেমাস উনি। সো ওনার ফ্রেন্ড ডানা আপু উনি একটা পোস্ট করেছে একটু আগে দেখলাম, সেখানে উনি লিখেছে যে কারিনা আপু শি ইজ ইন আইসিইউ, তার নাকি হ্যাপাটাইটিস ই হয়েছে। সো এটা সে মানে রিসেন্টলি জানতে পেরেছে অ্যান্ড এই কিছুদিনের মধ্যে তাকে আইসিইউতে শিফট করা হয়েছে আর শি ইজ ভেরি ক্রিটিক্যাল। পোস্টটা দেখার পর থেকে আসলেই আমার কাছে খুব মানে অস্বস্তি ফিল হচ্ছে। আমি তার জন্য প্রে করি অনেক বেশি যেন আল্লাহ তাকে সুস্থ করে দেয়। আই ডোন্ট নো হার পার্সোনালি, বাট আমি তো সবসময় তার কন্টেন্ট দেখি অ্যাজ আ অডিয়েন্স, ভিউয়ার্স হিসেবে আমি সবসময় তার কন্টেন্টগুলো দেখেছি। সো তার জন্য প্রে করছি। আর আমি আসলে ভিডিওটা কেন বানাচ্ছি, একটা কারণ আছে এই ভিডিওটা বানানোর। আর সেই কারণটা হচ্ছে আমরা এই 25 থেকে মনে করেন 30, আমরা যারা এজের আছি, 25 থেকে 35 না হয় ধরলাম, আমরা প্রায় সবাই এত বেশি অসুস্থ হয়ে যাচ্ছি, সাডেনলি এত বেশি অসুস্থ হয়ে যাচ্ছি, যেটা আসলে আমার কাছে প্রচণ্ড অবাক লাগছে। কারণ আমরা যেই বয়সটাতে আছি, আমরা সবসময় শুনে এসেছি যে 45 ক্রস করার পর, 45 বছর ক্রস করার পরে আগেরকার মানুষজন যারা ছিলেন তারা সবসময় বলতেন যে 45-এর পরে তারা চিন্তা করতেন আসলে যে এখন বয়স হচ্ছে, এখন আসলে নিজেদেরকে নিয়ে একটু ভাবা উচিত, মেনটেন করা উচিত, খাবারটা গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু আমাদের এই বয়সে এসেই মনে হচ্ছে যে আসলে 25 ইয়ার্সেই আমাদের মেনটেন করা শুরু করে দিতে হচ্ছে, ফিট থাকতে হচ্ছে। আমার ফ্যামিলি মেম্বার খুব কাছের একজন, তারও খুবই ক্রিটিক্যাল অবস্থা, তার ক্যান্সার হয়েছে। তো আমি এই বিষয়টা নিয়ে আসলে কথা হয়তো অন্য সময় বলবো, আর বলার মতো সাহস আমার নেই। কেন কথাটা বলছি, কারণ আমাদের বাইরের খাবার সবকিছু মিলিয়ে মানে সবাই ব্লেম করবে যে বাইরে খাবার খাওয়া হয়, এই জন্য হয়তো বা আমরা সবাই এরকম সিক থাকি। বাট শুধু বাইরের খাবার না, আপনি বাসায় যে খাবারগুলো রান্না করছেন বেসিক্যালি সেই খাবারগুলো আমাদের আসলে এখন আমরা কোনোটাতেই মানে পুষ্টিসম্মত খাবার কিনতেও পারি না, খেতেও পারি না আমরা কেউ, কারণ আমাদের দেশে কোনো পুষ্টিসম্মত খাবার নেই বা অরিজিনাল অর্গ্যানিক কোনো খাবারই নেই, সবই ভেজাল দিয়ে ভরা। আমরা লাইফস্টাইল চেঞ্জ করতে পারছি না, কারণ আমাদের লাইফের সবার এক একজনের এক এক জব, সব কিছু মিলিয়ে আসলে কোনোভাবে নিজের লাইফস্টাইল চেঞ্জ করা পসিবল না। আমাদের দেশের মানে এনভায়রনমেন্ট বলেন, আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আসলে কোনোভাবে নিজের লাইফস্টাইল নিজের মতো করে মেনটেন করা পসিবল না। আমার কথা হচ্ছে এই যে আমরা আমাদের তো লাইফ জাস্ট স্টার্ট হয়েছে, আমাদের লাইফ পুরোপুরি শুরুই হয়নি, মাত্র শুরু হয়েছে। আমাদের আরও অনেক সময় বাকি আছে যে আমরা লাইফে অনেক কিছু করব, ক্যারিয়ার, লাইফ সব কিছু মিলিয়ে অনেক কিছু করব। বাট সেই সুযোগটা আমাদের আসার আগেই না আমরা সবাই এত বেশি অসুস্থ হয়ে যাচ্ছি যে আমরা নিজেদের কিছুই করতে পারছি না, প্লাস আমাদের কারণে আমাদের ফুল ফ্যামিলির অনেক বেশি ভোগান্তি হয়ে যাচ্ছে। আমার মনে হয় কি আসলে আমাদের নিজেদের একটু নিজেদের ব্যাপারে চিন্তা করা উচিত এখন, কারণ আমাদের বয়স 45 হয়নি, কিন্তু 45-এর পর্যন্ত আমরা যেতে পারবো কিনা আমরা সেটাও জানি না, কারণ একটা মুহূর্ত নিশ্চয়তা এই মুহূর্তে আমাদের নেই। আমরা হয়তোবা 40 বছর পর্যন্ত বেঁচে থাকবো কিনা সেটাও আমাদের মানে আমরা জানি না। কারণ আগের জেনারেশনের সবাই 40-45-এ যাওয়ার পরে তারা চিন্তা করতে পারতো যে এখন একটু স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের এই 2026-এ এসে 25 সালেই আমরা মানে 25-26 সালেই আমরা বছরে আমরা আসলে চিন্তায় পড়ে যাচ্ছে যে আমাদের এখন আসলে ফিট হতে হবে, আমাদের আসলে মেনটেন করতে হবে, যেখানে আমাদেরই এখন আসলে এনার্জেটিক থাকার কথা, লাইফ এনজয় করার কথা, আমাদের ফুড নিয়ে এক্সপেরিমেন্ট করার কথা, আমাদের এদিকে ওদিক ঘুরে বেড়ার কথা। কিন্তু আমরা সেটা না করতে পেরে আমরা হচ্ছে খালি হসপিটালে ঘুরে বেড়াচ্ছে। আমি বিগত 2 বছরে মেবি 7টা ডাক্তার দেখিয়েছি হরমোনাল ইমব্যালেন্সের কারণে, এবং প্রতিনিয়ত লাইফস্টাইল চেঞ্জ করে সব কিছু করে দেখা হয়েছে, কিন্তু তারপরও অনেক ক্ষেত্রে অনেকভাবে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, সেই শরীর খারাপই থাকে। এখন কথা হচ্ছে আমি আপনারা সবাই এরকম ফেস করছেন কিনা আমি জানি না, কিন্তু আমি আমার থেকে একটু রিকোয়েস্ট করব যে আমরা সবাই আসলেই আমাদের এই মানে এই বয়স থেকে আসলে আমাদের শরীর নিয়ে চিন্তা করাটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। কারণ শরীরের ঊর্ধ্বে আর কোনো কিছু না, শরীর সবার আগে। আর সেকেন্ডলি আমাদের হাতে, জানি না আমাদের হাতে কত সময় আছে, আমরা কি করলে কিভাবে আমরা ভালো থাকবো আমরা সেটা জানি না। সো সেটা নিয়ে আসলে রিসার্চ করা উচিত, আর সেভাবে করে আসলে এখন থেকে আমাদের স্বাস্থ্যটা মেনটেন করাটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছে। না হলে আমার মনে হচ্ছে যে এই আমাদের এই জেনারেশন আমরা কোনো না কোনোভাবে এত বেশি মানে ফেলিওর হয়ে যাচ্ছে সব কিছুতে।
সাকসেস বলেন সব কিছুতে আমরা আসলে ফেলিওরটাই বেশি দেখছি। আমরা অনেক বেশি স্ট্রেস থাকি, যেটা আমরা আসলে অন্য জেনারেশনকে বোঝাতে পারবো না। অন্য জেনারেশন আমাদের মেন্টালিটিটা বুঝবে না, কারণ তারা এতটা স্ট্রেসে বড় হয়নি কখনো। তাদের লাইফস্টাইল ছিল ডিফারেন্ট, আমাদের লাইফস্টাইল ডিফারেন্ট। আমাদের সামনে যারা নিউ জেনারেশন আসছে তাদের লাইফস্টাইলটাও একদম ডিফারেন্ট, বাট আমরা এই জেনারেশনে আমাদের সামনে কি ওয়েট করছে আমাদের জন্য আমরা নিজেরাও জানি না। যাই হোক, আমি আপুর জন্য প্রে করছি, প্লাস আমি সবার জন্য প্রে করছি। সবাই আমরা যেন সুস্থ থাকি এবং সবাইকে যেন আল্লাহ ধৈর্য দেয়, যেন আমরা ওভারকাম করতে পারি প্রত্যেকটা সিচুয়েশন, প্লাস আমরা যেন আমাদের মেন্টাল পিস নিয়ে থাকতে পারি, সেটার জন্য দোয়া করছি।